আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজ আমি তোমাদেরকে চলে এসেছি আহানা কিচেনে। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজু বা পেঁয়াজ পকোড়া। এটা সন্ধে চায়ের সঙ্গে বা 10টায় মুড়ির সঙ্গে খেতে খুবই সুস্বাদু। তাই আমি বলবো তোমাদেরকে আমার রেসিপিটি একটি ফলো করো। আমার রেসিপির মধ্যে কয়েকটি টিপস বলা আছে। এই টিপসগুলো ফলো করলে তোমাদের পেঁয়াজিটা খেতে খুবই ভালো লাগবে। তাই আমি বলবো তোমরা একবার বাসায় ট্রাই করো। যদি ভালো লাগে তাহলে আমার কমেন্ট করে জানিও। এখানে আমি কয়েকটি পেঁয়াজকে লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটি কাঁচা লঙ্কা। দিয়ে গোল গোল করে কেটে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিলে পেঁয়াজিগুলো খেতে খুবই সুস্বাদু হয়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পর দেখো হাত দিয়ে চটকে নেবে। চটকে নেওয়ার পর এখানে বেশি পরিমাণ বেসন দেওয়া যাবে না, বা অল্প পরিমাণও দেওয়া যাবে না, কারণ দিলে দেখবে পেঁয়াজগুলো ভেঙে যেতে পারে। তাই যতটা লাগবে পরিমাণ মতো বেসনটা দিয়ে দিবে। আর বেসনটাকে খুব নরম করে মাখবে না, তাহলে পেঁয়াজগুলো খেতে ভালো লাগবে না, কাদা কাদা হবে। আর যদি শক্ত শক্ত করে মেখে নাও তাহলে দেখবে পেঁয়াজিটা খেতে খুবই টেস্টি হবে। এতটাই মজাদার হবে দিয়ে তোমাদেরকে কি বলবো। তাই আমি বলবো যে এইভাবে পেঁয়াজিগুলো তোমরাও বানাও, তোমাদের খুব ভালো লাগবে। এরপরে পেঁয়াজগুলো কিন্তু খুব হালকা আঁচে ভাজলে হবে না, মিডিয়াম আঁচে ভাজতে হবে। পেঁয়াজি যদি হালকা আঁচে ভাজো তাহলে দেখবে একটু নরম নরম হবে, খেতে ভালো লাগবে না। তাই বলবো মিডিয়াম আঁচে উল্টে পাল্টে একটু লাল লাল করে পেঁয়াজি ভেজে নেবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো।